গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে 23শে সেপ্টেম্বর 2023 আর এই ভালুকপং থেকে স্টার্ট করছি। এখানে প্রায় 4 দিন আটকে ছিলাম বৃষ্টিতে। বৃষ্টিতে 4 দিন আটকানোর পর আজকে সকালে একটু ওয়েদারটা ঠিক হয়েছে, যার জন্য ভালুকপং থেকে বেরিয়ে গেলাম। ভালুকপংয়ে জাস্ট এই এন্টার করে জাস্ট ফার্স্ট যে পেট্রোল পাম্পটা আছে ওই পেট্রোল পাম্পের উল্টো দিকেই একটা হোটেলে ছিলাম। এখান থেকে স্টার্ট করে এখন এগিয়ে যাচ্ছি। আকাশ মোটামুটি মেঘলা আছে, লোকে ছাতা নিয়ে বেরিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ব্যাপারটা হচ্ছে যতটা পারা যায় এগিয়ে যাব আজকে। আজকে তো ইচ্ছা আছে বমডিলা ক্রস করে আরও কিছুটা চলে যাওয়া। দেখি কতটা কি যাওয়া যায়। ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই, তবুও যতটা যা আছে তার মধ্যে যতটা এগিয়ে যাওয়া যায় আর কি যাব। তো চলো এগিয়ে যাই। আর আর্মি তো এখানে পুরোটাই আর্মি এরিয়া অরুণাচল প্রদেশটা, যার জন্য আমাদের আইএলপি লাগে। আর্মি যাচ্ছে ওদের কোনো কাজে আর কি। যাই হোক, ওনারা ওনাদের মতো আছেন, ওনাদের মানে সম্মান জানিয়েই এগিয়ে যাই। ওনাদের জন্যই আজকে আমরা এই সুন্দরভাবে এই রাস্তা দিয়ে যেতে পারছি। এটাই একটা সবথেকে বড় কথা আর কি। আর এই ভালুকপং থেকে যে রাস্তাটা এখন যাচ্ছি, একটাই রাস্তা, এখন রাস্তা কোনো টার্ন নেই, মানে রাস্তা যেদিকে সেদিকেই আমরা যাব। আর ভালুকপং থেকে অলরেডি জাস্ট উইদিন 2-3 মিনিটের মধ্যেই পাহাড় স্টার্ট হয়ে যাবে। এই অলরেডি পাহাড়ে উঠে পড়েছি। আর আগের যে লাস্ট ভিডিওটা ছিল তোমরা দেখেছো, ভালুকপং থেকে কিছুটা আমি একটা গাড়ি ভাড়া করে, মানে 4 হুইলার ভাড়া করে কিছুটা গিয়ে একটু ঘুরে এসেছিলাম। সেই অবধি তো মোটামুটি তোমরা কিছুটা হলেও দেখেছো। আজকে ডিটেলসে পুরো দেখে নাও কীভাবে যাচ্ছি না যাচ্ছি। আর ওয়েদার খুবই খারাপ, দেখেছো বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে আছে। তো এগিয়ে চলেছি সেই দিক, মানে খুবই এক্সাইটেড। অরুণাচল ঢুকছি, মানে ঢুকে গেছি আর কি। এবার অরুণাচলে এন্টারে যাচ্ছি আরও। এই রকম সব গেট করা আছে বিভিন্ন রকম, মানে একটা নতুন অভিজ্ঞতা আর কি। আমি সিমলা গেছি, লাদাখ গেছি, এদিকে তোমার উড়িষ্যার অনেক জায়গায় গেছি, ভাইজ্যাগ গেছি, আমাদের নর্থ বেঙ্গলের অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই রকম পাহাড় এখনও পর্যন্ত দেখতে পাইনি। বা নেপাল গেছি আমি। এখানকার পাহাড়গুলো না একটু অন্যরকম, আর এখানে গ্রিনারিটা বড্ড বেশি, যার জন্য আরও বেশি ভালো লাগছে। মানে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর আস্তে আস্তে হাইটে উঠছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ পরই কর্নারিং শুরু হবে। তো রাস্তা কীরকম এখনও আমি নিজেই জানি না, তো যেটা দেখতে পাবো সেটাই তোমাদের বলতে বলতে যাব। আর এই রকম মোটামুটি রাস্তা এখনও পর্যন্ত বেশ ভালোই আছে। আর এই রাস্তাগুলো সবটাই বিআরওর আন্ডারে, মানে বর্ডার রোড অর্গানাইজেশন, এনাদেরই আন্ডারে আছে, যার জন্য রাস্তার কন্ডিশান এখনও পর্যন্ত আমি ভালোই পাচ্ছি। দেখি আগে কতটা কি যাই। পাহাড়ি রাস্তা তো কখন ভালো কখন খারাপ সেটা বোঝা খুব মুশকিল। চলো এই সব আনন্দ করতে করতেই বা এইরকমভাবেই এনজয় করতে করতে বাইকটা নিয়ে রাইড করতে করতে এগিয়ে যাই। তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই দেখছো, সাপোর্ট করছো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর কমেন্টসটা করো। আমি যতটা সম্ভব কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো একটু ব্যস্ত থাকলে কিছুদিন পরে দিই, কিন্তু কমেন্টসগুলো আমি করে তোমাদের অবশ্যই তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করি। তোমরা যেমন আমাদের সঙ্গে বা আমার সঙ্গে থাকো, সেটাকেও আমিও চেষ্টা করি কমেন্টসের অ্যান্সার দিয়ে তোমাদের সঙ্গে থাকার। যাক, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই রাস্তা এইরকম এখন মোটামুটি আস্তে আস্তে হাইটে উঠছি, এরপরে আরও বেশি হাইট গেইন করবে, সেগুলো তোমরা দেখতেই পাবে। আর গাড়ি ঘোড়া এইরকম যাচ্ছে, দুপাশটা এইরকম সুন্দর পাহাড় অলরেডি চালু হয়ে গেছে, আরও উঁচু উঁচু পাহাড় আসবে সামনে, সেগুলোও তোমরা দেখতে পাবে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। যেহেতু লাস্ট কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, তাই একদম সবুজটা আরও বেশি হয়ে আছে, মানে চারিদিকটা পুরো সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর রাস্তা দেখো মোটামুটি বেশ ভালো, আর চারিদিকটা খুব সুন্দর, মানে সবুজ পাহাড়ে ঘেরা একদম। এই রাস্তা দিয়ে যেতে এতটাই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে তোমাদের কি বলবো। সত্যি কথা বলতে, তোমরা যদি কোনো দিন অরুণাচল রাইড করো তো এসো। মানে এই অরুণাচল রাইড আমি জাস্ট ঢুকেছি, কিছুটা হলো এসছি, আসার পরেই এত ভালো লাগছে অরুণাচল প্রদেশ যে তোমাদের বলে বোঝানো যাবে না। দেখো খালি চারিদিকটা কত সুন্দর লাগছে। এরপরে আরও যত ওপরের দিকে যাব আরও ভালো লাগবে, সেটা তোমরা দেখতে থাকো। পরপর পার্টগুলো তো দেখতেই থাকবে। আর যারা আগের পার্টগুলো দেখোনি তারা চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। আর এইখানে জায়গাটায় মাঝে মধ্যে ছোটোখাটো এখন দোকান পড়ছে, দু একটা ছোটোখাটো এরকম ব্রিজ পড়ছে, নাম না জানা ব্রিজ। সেই সব রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, বেশ ভালোই লাগছে। আর জায়গাটা তো এইরকম সুন্দরই লাগছে, মানে খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এইসব রাস্তায় না, মানে সেই জোরে বাইক চালিয়ে মজা নেই। এইসব মানে জোরে বাইক চালানোর রাস্তায় তো জোরে বাইক চালিয়ে চলে এসেছি। আর এইসব যে রাস্তাগুলো এখানে দিয়ে মানে আস্তে আস্তে যাওয়াটাই ভালো, মানে পুরোটা যতটা সম্ভব উপভোগ করতে করতে এগিয়ে যাওয়া।
এটাই হচ্ছে আসল, এই পাহাড়ে যে রাইড করা তার আসল মজাটাই হচ্ছে এইটা, যে উপভোগ করতে করতে এগোও এবং সাবধানে, আর সব কিছু দেখতে দেখতে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখো রাস্তাগুলো কত সুন্দর, জায়গাটা কত সুন্দর, এদিক ওদিক চারিদিকটা, মানে আমি তো যতটা পারছি, যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, চারিদিকটা হয়তো মানে ঘোরাতে পারছি না, কারণ আমার ক্যামেরা তো হেলমেটেই লাগানো আছে। যতটা আমি যেদিকটা আমার মানে মাথাটা ঘোরাবো সেদিকেই দেখাবো। আর এসে গেছি, এই দেখো এই সামনেই আগের দিনে যে ওয়াটারফলটা দেখিয়েছিলাম, এই ওয়াটারফলটা দেখে নাও তোমরা। এখানে সম্ভবত কোনো কাজ চলছে, ওই জন্যই জাল দিয়ে ঘেরা আছে, ওই ভেতরটা যাওয়া যায় না। গেট একটা করা আছে যদিও, তবে এখন তো তালা লাগানো, তাই ভেতরটা যেতে পারলাম না। এইখানটা একটু উপভোগ করে আবার এগিয়ে চললাম। আর এই ওয়াটারফল থেকে জল ছিটকে কিছু রাস্তায় আসছে, যার জন্য রাস্তাটা একটু ভিজে আছে। আর এই একটা সাইড দিয়ে এখানে ওয়াটার ক্রসিং ঠিক বলবো না, হালকা হালকা করে জল পাস করছে এই রাস্তাটা দিয়ে। আস্তে আস্তেই যেতে হবে এই জায়গাটা দিয়ে, আর জায়গাটা মোটামুটি এই রকম। আর ওই ডান দিকেও আবার একটা দূরে দেখা যাচ্ছে সরু হয়ে কিছু একটা পড়ছে, তো সেটা ওয়াটারফল কিনা এখনও আমি জানি না। সামনে একটু এগিয়ে যাই, আর এখানে একটু মাটির রাস্তা, মানে মাটি আছে রাস্তার মধ্যে, হয়তো ল্যান্ডস্লাইড বা এরকম কিছু কখনো হয়েছিল, যার জন্য এখানটা এইরকম। আর এই দেখো তোমরা সামনে, এখানেও ল্যান্ডস্লাইড হওয়ার মতো, মানে ডান দিকটা একটু ধসে গেছে। যেহেতু বৃষ্টি হয়েছে তো চারিদিকে ধস টস নেমে আছে, এখন কখন কীরকম কী রাস্তা পাবো আমিও জানি না। আর আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, মানে কখন যে বৃষ্টি নামবে, কখন যে নামবে না, সেটা বলা খুব মুশকিল। ডান দিকে একটা মন্দির, বেশ ভালোই, কোন ঠাকুরের মন্দির সেটা বুঝতে পারলাম না। তো এইখানে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, তোমাদের কতটা ক্যামেরায় আসবে বা কতটা দেখাতে পারবো সেটা বলতে পারছি না। মানে অরুণাচল ঢুকেই তো পরপর দুটো ওয়াটারফল পেয়ে গেলাম। আগে একটা দেখালাম জাস্ট কিছুক্ষণ আগেই, আবার একটা এই মানে ওর পরে পরেই একদম জাস্ট 2-3 মিনিটের মধ্যেই আর একটা ওয়াটারফল চলে এলো, একদম দারুণ দারুণ। আর নদীটা বয়ে চলেছে, খুবই ভালো লাগছে। এই নদীটার নাম আমি পরে বলে দিচ্ছি, এখন আগে ওয়াটারফলটা তোমরা দেখে নাও, খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছি কাদা হয়ে আছে রাস্তার মধ্যে, সেই রাস্তা দিয়ে খুব সাবধানে যেতে হবে। এখন ওয়াটারফলটা আরেকবার দেখে নিলাম, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে, এতটাই ভালো লাগছে। আর রাস্তা এখানটা এইরকম, মানে দেখেই বোঝা যাচ্ছে ওই বৃষ্টিতে ভালো ওপর থেকে কাদা বা এরকম ধস কিছু নেমেছিল, যার জন্য রাস্তার এই অবস্থা। কন্ডিশান দেখো পুরো একদম দই হয়ে আছে, একটু এদিক ওদিক হলেই চাকা স্কিড করছে। তার মধ্যে দিয়েই সাবধানে যাচ্ছি আস্তে আস্তে একদম, খুবই সাবধানে এখানটা যেতে হবে। আর এই সব রাস্তা দিয়ে একটু সাবধানে গেলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তাই এগিয়ে চলেছি সাবধানে। রাস্তার কন্ডিশানটা দেখে নাও একবার তোমরা এলে। দেখো পাহাড়ের রাস্তা এমনই, কখনো ভালো পাবে কখনো খারাপ পাবে, তবে অরুণাচলে আমি যতটা করেছি ভালোটাই বেশি পেয়েছি, কিছু কিছু জায়গায় খারাপ আছে, তো সেগুলো ল্যান্ডস্লাইডের কারণে, কেননা বৃষ্টিটা যেহেতু অনেক হয়েছে। এই দেখো এখানটার অবস্থা, আরও কী অবস্থা দেখো, আরে যাতা অবস্থা একদম, যার জন্য আমি কোনো দিকে না তাকিয়ে একদম মাঝখান দিয়েই এগিয়ে চললাম। যাক, গাড়ি ঘোড়াগুলোও আস্তে আস্তে যাচ্ছে, খুব একটা জোরে যাচ্ছে না, যার জন্য কোনো অসুবিধে হয়নি, বা সেরকম কাদা ছেটকানো বা সেরকম কিছু অসুবিধে কিছু হয়নি। এইরকম মোটামুটি রাস্তা তোমরা দেখে নাও। কিছুটা যাওয়ার পরই এই সামনে একটা লোহার ব্রিজ দেখতে পাচ্ছি। যাক, এখানেও বাম্পার পেলাম অরুণাচলে এই প্রথম আর কি। যাই হোক, সেটা বড় কথা নয়, পাহাড়ের মধ্যে অল্প একটু বাম্পার এই প্রথম পেলাম। ঠিক আছে, এই একটা ছোট্ট লোহার ব্রিজ দেখে নাও তোমরা। আচ্ছা, আর একটা কথা বলি, অরুণাচল এই মানে টোটাল অরুণাচল প্রদেশটা, মানে ম্যাক্সিমাম আর্মি এখানে থাকেন। তাই তোমাদের একটা কথা বলে রাখি, আর্মির গাড়ি যখনই দেখবে তোমরা সব সময় চেষ্টা করবে একটু সাইড দিয়ে দেওয়ার, কারণ ওরা আমাদের জন্য, মানে ওনারা আমাদের জন্য অ্যাকচুয়ালি মানে অনেক কিছু করেন, অনেক কিছু করেন। আর এই দেখো কর্নারিং করে এবার হাইটের দিকে উঠছি, আর এরপর না আস্তে আস্তে রাস্তা শুরু হয়ে যাবে। আর এই বাঁদিকে দেখছো সব দোকানে এরকম সব জিনিস রাখা আছে, এগুলো সব ব্যাম্বো সোর্স, মানে বাঁশের ওই গোড়া থেকে বার করে কোনো আচারের মতো বা কোনো কিছু করে এরকম সব জারের মধ্যে রাখা আছে। প্রচুর মানুষ এগুলো কেনাকাটিও করছেন। আর এগুলো দিয়ে বিভিন্ন সবজি বা তরকারি বা কী হয় এখানে, যারা জানো তারা একটু কমেন্টস করে জানিও। আমার তো মনে হলো কোনো সবজি টবজি হয় আর কি। একটু আগে যেটা বলছিলাম যে রাস্তাটা হয়তো সরু হয়ে যাবে, বাঁদিকে দেখো ল্যান্ডস্লাইড হয়ে আছে ওপর থেকে, মানে তবুও অতটা রাস্তার মধ্যে আসেনি। আর দেখো রাস্তা এবার কিন্তু সরু হয়ে যাচ্ছে, তো এই রাস্তায় যদি আর্মির গাড়ি বা কোনো বড় গাড়ি আসে আমাদেরকেই সাইডটা দিয়ে দিতে হবে। এখন বেশ কিছুটা হাইটেই উঠে এসেছি, আর দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, বাঁদিকে পুরো খাদ একদম।
আর খুব সাবধানে যেতে হবে। এখানে একটা কি, পাহাড়ে গাড়ি চালানোর একটাই, তুমি তোমার সাইড দিয়ে যাবে, তোমাকে পাহাড়ে হর্নও দিতে হবে না, বা গাড়ির হর্ন দিতে হবে না, বা কোনো কিছু করতে হবে। নিজের সাইড দিয়ে গেলে অটোমেটিক্যালি অপোজিটের গাড়িগুলোও যদি নিজের সাইড দিয়ে আসে তাহলে কারুর কোনো অসুবিধা হবে না। এমনিই রাস্তা এখানে ন্যারো, তাই খুব সাবধানে এই সব রাস্তা দিয়ে যেতে হবে। সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে। রাস্তা হয়তো এখন ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু খুবই ডেঞ্জারাস অবস্থা। ডান দিকটাও ধস নেমে গেছে, আবার বাঁ দিকেও ওপর থেকে ধস নেমে এসছে। এই সব রাস্তাগুলো না খুব সাবধানে যেতে হয়, বিশেষ করে মানে নিজের পজিশানটা ঠিকঠাকভাবে আগে থেকে দেখে নিয়ে তারপর গাড়ি চালানো উচিত। এইসব অফ রোডে গাড়ি চালাতে গেলে যেটা মেন জিনিস, উল্টো দিকের গাড়িকেও জায়গা দিতে হবে, নিজেকেও জায়গা করে নিতে হবে। আর ডান দিকটা পুরো ঘেরা আছে, ঘেরা বলতে জাস্ট এমনি টেম্পোরারিলি একটু করা আছে, মানে সাইড দিয়ে ঘেরা আছে, সেরকম আহামরি কিছু না। যাক, ধসটা নেমেছিল সেই জায়গাটা মোটামুটি কাটিয়ে চলে এসেছি। আর বৃষ্টি যেহেতু হয়েছিল, তাই কখন কোথায় ধস নেমে আছে এখনও আমি নিজেই জানি না, কেন আজকে আমি নিজেও 4 দিন পর ভালুকপং থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখি এগিয়ে যাই সামনের দিকে, আরও কোথায় কি রাস্তা পাই সেটা দেখতে হবে। ওহ বন্ধুরা, জাস্ট দূরের ভিউটা দেখো, মানে অপূর্ব লাগছে, তার উপর মেঘলা। জানি না যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর এইরকম মোটামুটি দৃশ্য বেশ ভালোই লাগছে যেতে, অপূর্ব সুন্দর। একটু ওপর দিকে ফগ হয়ে আছে, তাই পুরোটা দেখানো যাচ্ছে না। এই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। আর এবার একটু বেলাও হয়ে গেছে এখন, একটু দেখি কোথাও ব্রেকফাস্ট করা যায় কিনা, কেন ওষুধ খেতে হবে। দেখি সামনে কোনো দোকান পেলে দাঁড়াবো। এগিয়ে তো চলেছে, এই সামনে দেখছি কয়েকটা বেশ কিছু দোকান আছে। দেখি এখানে যদি কোনো ব্রেকফাস্টে সেরকম দোকান পাই। এই ডান দিক বাঁ দিক দুদিকেই দোকান আছে। দেখি এখানে একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিই। এখানে এই পুরি, চানার তরকারি আর কিছু ভাজাভুজি দিয়েছে, এইসব খেলাম। খেয়ে দিয়ে এখান থেকে আবার স্টার্ট করলাম। ওইটার দাম নিল 100 টাকা। 4 পিস পুরি দিয়েছিল, আমি 2 পিসের বেশি খেতে পারিনি, কেননা একদম ঠান্ডা ছিল। যাই হোক, আবার এগিয়ে চললাম। আর এই ছোটোখাটো একটা মাঝে মধ্যে এরকম স্টপেজ পড়ছে, এই সব দিয়েই এগিয়ে চলেছি সামনের দিকে। আর সামনে আবার দেখতে পাচ্ছি ফগ। চলো এগিয়ে যাই। কিছুটা এগিয়ে আসার পর এখানেও মনে হচ্ছে আমাকে দূর থেকে হাত দেখিয়ে দিল, তাই এখানে দাঁড়িয়ে গেলাম। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, এখানটা একটু দাঁড়িয়ে যাই, কী করবো আর। क्या हो गया? लैंडस्लाइड हुआ क्या? हाँ, কলকাতা। ল্যান্ডস্লাইড হয়েছে নাকি? কোথায়? ইউটিউব চ্যানেল আছে নাকি তোমার? কি নাম? রাইড উইথ অভিজিৎ। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছেড়ে দিয়েছে। আর ল্যান্ডস্লাইড হয়েছিল বিশাল বড় এই জায়গাটা দিয়ে। দেখে নাও অবস্থাটা, খালি কী অবস্থা। রাস্তা ক্লিয়ার করেছে কোনো রকম, মানে যেরকম করে আর কি জেসিবি দিয়ে। রাস্তা ক্লিয়ার করার পর এইরকম এখন আপাতত রাস্তাটা ছেড়ে দিয়েছে। আর এই রকম অবস্থা হয়ে আছে, জাস্ট ল্যান্ডস্লাইড মানে হয়েছে, সেগুলো জাস্ট ক্লিয়ার করেছে, তারপরেই আমি যাচ্ছি। মানে অবস্থাটা দেখো কী অবস্থা রাস্তার। আর পেছনের একটা গাড়ি তো হর্ন দিচ্ছে মাঝে মধ্যে, কিন্তু আমার কিছু করার নেই। এখানে নিজেকে আগে সাবধানে যেতে হবে, তারপর পেছনের গাড়িকে ছাড়তে হবে। অবশ্যই আগে নিজের জায়গাটা দেখে নিতে হবে। এখানে পেছনের গাড়ি কখনোই তোমাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাবে না, এইটুকু মাথায় রাখবে। আর এই দেখো কী অবস্থা, এখানে সাবধানে গাড়ি না চালালে হয়, মানে যা তা অবস্থা। একদম কাদা হয়ে আছে, স্কিড করছে চাকা, তার মধ্যেও সাবধানে যেতে হচ্ছে। মানে রাস্তা খুবই ডেঞ্জারাস। আর এটা বেশ কিছুটা বড় জায়গা নিয়ে ল্যান্ডস্লাইডটা হয়েছে, মানে ধসটা নেমেছে আর কি। যেগুলো পরিষ্কার করেছে হয়তো গতকাল সারা রাত বা তার আগের দিন থেকে পরিষ্কার করছে। জায়গাটা দেখে তো মনে হচ্ছে না যে একদিনে পরিষ্কার হয়েছে বলে। একটা ধসটা দুদিকে নেমেছে, বাঁ দিক থেকে ওপর থেকে নেমে এসছে, আবার ডান দিকের রাস্তারও কিছু অংশ ধসে গেছে। আর এই রকম অবস্থা, এই আবার তো জল কাদা এখানটা দেখছি আবার।
আর পেছনের গাড়ি হর্ন দিয়েই যাচ্ছে, কিন্তু কি করব, আমি নিজে যতক্ষণ না পজিশান পাচ্ছি, আর আমি তো সাইড দিয়ে যাচ্ছি, ও তো ডান দিক দিয়ে বেরিয়ে যেতেই পারে। এই দেখো না কী অবস্থা, ও এখনও বেরোয়নি, আরও ডান দিকে সামনে রাস্তা অবস্থা আরও খারাপ। দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো রকমে বেরিয়ে যেতে হবে। ওটা দিয়ে গাড়ি আসছে, আমাকে এখানে দাঁড়াতেই হবে মনে হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা একটু দাঁড়িয়ে যাই, নাহলে বাই চান্স যদিও গাড়ি এখন কাদা ছিটকায়, আমার অবস্থা পুরো খারাপ। না, ও আসতে আছে, আমিও সাইড দিয়ে চলে যাই। এইরকম মোটামুটি রাস্তার অবস্থা। বন্ধুরা, যারা এই রাস্তায় আসবে, পাহাড়ে যাদের চালানোর অভ্যেস নেই, বি কেয়ারফুল, খুব সাবধানে গাড়ি চালাতে হবে এইসব পাহাড়ে। মানে বিশেষ করে ল্যান্ডস্লাইড জোন যেগুলো আছে, বা যেসব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল সেগুলো ক্লিয়ার করেছে, তখন সেই মুহূর্তে রাস্তাটা একদম ভালো থাকে না। সেই মুহূর্তে খুব সাবধানে গাড়ি চালিয়ে যেতে হয়। মোটামুটি জায়গাটা মনে হচ্ছে তো কাটিয়ে চলে এসেছি। না, এখনও দেখছি বেশ কিছুটা জায়গা আছে সামনে। ওই সামনের জায়গাটা ক্রস করার পর তারপর মনে হয় একটু ভালো রাস্তা পাবো। দেখি একটু এগিয়ে যাই, তোমরাও দেখতে থাকো সঙ্গে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সব করছো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। এইবার ভালো রাস্তা পেয়েছি, কিন্তু সামনে দেখছি প্রচণ্ড ফগ আছে। অপোজিট সাইডের কোনো কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না, মানে পাহাড়ের উল্টো দিকে যে আমি যে অন্য পাহাড়গুলো আছে। আর এই দেখো, ফগ অলরেডি চালু হয়ে গেছে। এখন মোটামুটি হালকা একটু ফগ আছে, ভিজিবিলিটি মোটামুটি ঠিক আছে, ক্যামেরায় যতটা আসছে। দেখা যাক কতক্ষণ ঠিক থাকে। বন্ধুরা, দেখতে পাচ্ছ ফগটা অনেক বেড়ে গেছে, মানে কুয়াশাটা প্রচুর বেড়ে গেছে, মানে সামনে ভিজিবিলিটি খুবই কম হয়ে গেছে। সামনে দিয়ে গাড়ি আসছে, হট করে বোঝা যাচ্ছে না। আর আমার একটা প্রবলেম হচ্ছে, যেহেতু চশমা পরে আছি, তাই আরও প্রবলেম হচ্ছে। জাস্ট দেখো সামনেটা, গাড়ি পুরো হেডলাইট জ্বেলে আসছে, আমিও হেডলাইট জ্বেলে দিয়েছি, সঙ্গে ডবল ইন্ডিকেটারও জ্বালা আছে। দেখি কতটা এইভাবে যাওয়া যায়। তার মধ্যে আবার টিপটিপ করে বৃষ্টিও চালু হয়ে গেছে। মানে কি অবস্থা দেখো সামনেটা, জাস্ট কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। আর বারবার চশমার মধ্যেই ফগটা এসে লাগছে, তার জন্য আরও অসুবিধে হচ্ছে। এই গাড়ি আসছে, মানে লাইটগুলো জ্বেলে আসছে বলে বোঝা যাচ্ছে, নাহলে হট করে বোঝাও যাচ্ছে না আর কি, এরকম অবস্থা। তার মধ্যেই সামনেই একটা ওয়াটারফল দেখতে পেলাম। ওয়াটারফলটা খুবই সুন্দর, কিন্তু কুয়াশাটা এত বেশি আছে, বা ফগটা এত বেশি আছে, যে ঠিকমতো ছবিটাও পাচ্ছি না আর কি। এই মোটামুটি এইরকম দেখো, চেষ্টা করব ফেরার সময় যদি ওয়েদার ক্লিয়ার থাকে, সেইগুলো এই সব ছবিগুলো আরও ভালো করে তোলার। আর বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে, সামনে ছেলেগুলোকে দেখতেই পাচ্ছ, ওরা রেনকোট অলরেডি পরে নিচ্ছে। তো আমি রেনকোট পরে লাভ তো কিছু হবে না, কেননা রেনকোট পরিয়ে যাই করি, ছবিটা তো তুলতে পারবো না। তোমাদের জন্য ছবি তুলতে গেলে আমাকে এই রকম কষ্ট করেই যেতে হবে। এত কষ্ট করছি তোমাদের জন্য, চেষ্টা করো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করার। আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা পারলে শেয়ার করো। অরুণাচল রাইডে যাচ্ছি, প্রথম দিনেই এই রকম অবস্থা, মানে অরুণাচল ঢুকে প্রথম দিনেই এই রকম অবস্থা। ভালুকপং থেকে যখন স্টার্ট করে এবার ওপরের দিকে যাচ্ছি, তাই একটু সাপোর্ট করো তোমরা সবাই, এটাই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। মাঝখানে একটু ক্লিয়ার পেলাম, তাই ওপাশের তো মানে ডান দিকের কোনো ভিউ তো দেখাই যাচ্ছে না, এইখানে একটু ক্লিয়ার পেয়েছি। এইখানকার ভিজিবিলিটি একদম ক্লিয়ার হয়ে গেছে। ফগ ডান দিকে আছে প্রচুর পরিমাণে, যার জন্য পাহাড়ের ওই পাশটা কিছুই দেখা যাচ্ছে না। ডান দিকটা খাদ, ওপাশে আরও পাহাড় আছে, সেগুলো কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর বৃষ্টি তো টিপটিপ করে পড়েই যাচ্ছে, গাড়ি চালাতে খুবই অসুবিধে হচ্ছে। এর মধ্যেই গাড়ি চালিয়ে এগিয়ে চলেছি আমি। প্রচণ্ড ফগ বন্ধুরা, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কোনো রকম আন্দাজে, খালি রাস্তার যে দাগগুলো দেখতে পাচ্ছ ওইগুলো দেখে আন্দাজে কোনো রকম গাড়ি চালাচ্ছি। তার মধ্যে চশমার মধ্যে ফগের যে এগুলো, সেগুলো জমে যাচ্ছে, আরও অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, জাস্ট কিছু দেখতে পাচ্ছি না। মানে কী যে অবস্থা, কীভাবে যে গাড়ি চালাচ্ছি সে একমাত্র আমি জানি। বীভৎস টেনশান হচ্ছে এই অবস্থায় গাড়ি চালিয়ে যেতে। ওই পাশ থেকে কোনো গাড়ি যদি রানিংয়ে চলে আসে, লাইট না জ্বেলে, বা যদি বুঝতে না পারি, এই মুহূর্তে যে কোনো একটা বিপদ মানে ঘটে যেতেই পারে। অনেকে তো দাঁড়িয়েই পড়েছে গাড়ি না চালিয়ে, আমি তবুও এর মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছে। সামনে অনেক আলো দেখতে পাচ্ছি, কী ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। ও গাড়ি আসছে ওগুলো, আর তারপরেও একটা কী যেন মানে দূর থেকে দেখা যাচ্ছে, আমি একটু বুঝতে পারছি না। এখানটা মানে একটু দাঁড়িয়ে গেলাম, মানে এত স্লো হয়ে গেছে, ও দেখি টানেল। তারপরে কিন্তু ব্যাপারটা একটা জিনিস তোমরা লক্ষ্য করো, টানেলের মধ্যেও কিন্তু ফগ। আমি মানে একটু ক্যামেরার এটা মুছে নিলাম, লেন্সটা। টানেলের মধ্যেও এখানে ফগ, আমি এটা কোনো দিন দেখিনি। আমি অনেক জায়গায় গেছি, অনেক টানেল ক্রস করেছি, ইভেন সিমলাতে গিয়ে, মানে হিমাচল প্রদেশে অটল টানেলও ক্রস করেছি, ওখানেও আমি টানেলের মধ্যে ফগ পাইনি। বা আরও অনেক টানেল অনেক জায়গায় আমি ক্রস করেছি, এই আমি প্রথম দেখলাম যে টানেলের মধ্যেও এত ফগ হতে পারে। আর হেডলাইট তো জ্বালাই আছে, তার সঙ্গে ডবল ইন্ডিকেটার জ্বালা আছে, কিছুই বুঝতে পারছি না। ওপাশ দিয়ে গাড়ি আসছে হেডলাইট জ্বেলে, সেগুলো বুঝতে পারছি। আর এই টানেলের যে লাইটগুলো আছে, ওই লাইটগুলো দেখে আমি এগোচ্ছি আর কি। মানে রাস্তার ভিজিবিলিটি দেখো, কিচ্ছু নেই, কিছু বোঝা যাচ্ছে না টানেলের ভেতরেও।
আর প্রচণ্ড স্লো যাচ্ছি, মানে কোনো গাড়ি রানিংয়ে যদি পেছন থেকে আসে আমার ডবল ইন্ডিকেটার তো জ্বলছে, যদি বুঝতে না পারে আমাকে সপাটে ধাক্কা মেরে বেরিয়ে যাবে, এইরকম অবস্থা। আর টানেলটা বেশ বড়, বড় বলতে কি যেহেতু স্লো যাচ্ছি তাই খুব একটা বড় নয় আর কি, এই মনে হচ্ছে অনেকটা বড়। এই এপাশটা বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পর দেখি এপাশটা কী অবস্থা। এদিকে মোটামুটি একটু ক্লিয়ার হলো, কিন্তু বৃষ্টিটা হয়ে এই জল জমে আছে। আর আমার তো মানে চশমা পুরো একদম ভিজে গেছে, টানেলের ভেতরেও চশমা পুরো ভিজে গেছে। আর বন্ধুরা অন্ধকারে তো কিছুই দেখতে পেলাম না, এই কোনো রকম মুছে নিয়েছি, গ্লাভস ফ্লাভস সব ভিজে গেছে আমার, মুছে নিয়ে এই অবস্থাতেই এগিয়ে যাব। আর বন্ধুরা টানেলের নামটা তো আমি কিছু দেখতে পেলাম না। তোমরা যারা এসেছো এর আগে বাইক নিয়ে এখানে রাইড করতে, তারা যদি জানো এই যে এই টানেলটার নাম কি, প্লিজ একটু কমেন্টস করে জানিও, তাহলে অন্যদেরও হেল্প হয়ে যাবে। প্লিজ জানিও তোমরা কমেন্টস করে। বৃষ্টিটা মানে বিচ্ছিরিভাবে হচ্ছে, একদম টিপ 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 করে পড়েই যাচ্ছে। একটু ক্লিয়ার হয়েছে এখানে ওয়েদারটা, ফগটা আর নেই, তার মধ্যে এগিয়ে যাচ্ছি, দেখি কতটা কি এগিয়ে যাওয়া যায়। মনে হচ্ছে তো আর যাওয়া যাবে না, মানে এই যা অবস্থা, বৃষ্টি পড়েই যাচ্ছে একদম, আর রাস্তা পুরো ভিজে, আর জামা কাপড় তো পুরো ভিজে গেছে, জানি না কতটা কি এগিয়ে যেতে পারবো। দেখছি এখানে কাছাকাছি যদি কোনো থাকার জায়গা পাওয়া যায় থেকে যেতে হবে, কারণ এইভাবে বৃষ্টিতে সারাদিন গাড়ি চালানো অসম্ভব। আর আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে যত ওপর দিকে উঠছি, মানে খুব একটা ঠান্ডা এখনও পড়েনি, কিন্তু তবুও যেহেতু বৃষ্টি হচ্ছে তার সঙ্গে পাহাড়ের ওপরে উঠছি, প্রথম যে ঠান্ডাটা সেটা অনুভব করছি, তার সঙ্গে বৃষ্টি পড়ছে বলে ঠান্ডাটা একটু বেশিই লাগছে। এগিয়ে দেখি যাই কতটা এগিয়ে যাওয়া যায়, যদি এখানে আশেপাশে কোনো থাকার জায়গা পেয়ে যাই সামনাসামনি, আজকের দিনটা অন্তত থেকে যাবো, দিয়ে আবার কালকে জার্নি স্টার্ট করব। এখন খুব একটা বেশি বাজেনি, বেলা 11টার মতো বাজে, তবে অনেকটাই চলে এসেছি, তবে খুব একটা বেশি, অনেকটা বলতে যে যতটা গাড়ি চালানো দরকার ততটাও আসেনি, প্রায় 50 কিলোমিটার মতো এসেছি ভালুকপং থেকে মাত্র, তার মধ্যেই এই অবস্থা, মানে যেতে পারছি না একদম কোনো রকমই গাড়ি চালানো। সবথেকে বেশি প্রবলেমটা হচ্ছে আমার চশমার জন্য, কেননা চশমায় তো আর ওয়াইপার লাগানো নেই যে চশমায় ওয়াইপার লাগানো থাকবে তারপর গাড়ি চালিয়ে বেরিয়ে যাব। আর 2 নম্বর কথা হচ্ছে ছবিটাও তুলতে পারবো না, এই হচ্ছে ব্যাপার, যার জন্য যতটা সম্ভব দেখি এগিয়ে যাই, যেখানে সামনে কোনো থাকার জায়গা পেলে সেখানে স্টে করে যাব। বন্ধুরা দূরে আকাশটার খালি অবস্থা দেখো, দূরে কেন পুরো আমার মাথার ওপরেও একই অবস্থা, এই রকম মোটামুটি আকাশের অবস্থা, আর বৃষ্টি পড়ছে। আর 4 হুইলারে যারা যাচ্ছে তারা তো আরামসে চলে যাচ্ছে, কিন্তু আমি তো 2 হুইলারে যেহেতু যাচ্ছি, দেখি কতটা যেতে পারি। একে তো বৃষ্টি হচ্ছে, তার উপর এরকম খারাপ রাস্তার কন্ডিশান, মানে এগুলো হচ্ছে টোটালি ল্যান্ডস্লাইড জোন, পুরো কাদা হয়ে আছে, মানে রীতিমতো বিরক্ত লাগছে এইবার। একটা যে আনন্দ করে গাড়ি চালিয়ে এত সুন্দর রাইডে এসেছি অত দূর থেকে, মানে কপালটাই খারাপ, আর কি বলবো। তোমরা যারা ভালোভাবে ঘুরে গেছো তারা একটু আমাকে বলো তোমাদের অভিজ্ঞতা কীরকম। মানে আমার অভিজ্ঞতা তো প্রথম দিনেই খুবই খারাপ, আর রাস্তার কন্ডিশান দেখো, মানে যে কোনো মুহূর্তে চাকা স্কিড করবে একদম। বন্ধুরা এখন চলে এসেছি এই জামেরি পয়েন্ট, মানে জামেরি ভিউ পয়েন্ট বলে যেটাকে, বা জামেরি পয়েন্ট বলে, বা শুধু জামেরিও বলতে পারো, JAMIRI, জামেরি। আর জায়গাটা খুব সুন্দর, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, একটু আগে দেখাতে পারলাম না, একটা সুন্দর টেম্পল আছে একটা পাহাড়ের ওপরে, এই যে ডান দিকে হ্যাঙ্গিং ব্রিজ। আর এখানে বেশ কিছু হোমস্টে আছে, কিন্তু কোনোটাই আমি খোলা দেখতে পাচ্ছি না। বৃষ্টি তো পড়ছেই, এখন কি করব বুঝতে পারছি না, বৃষ্টিটা ভালো জোরেই এসে যাচ্ছে আস্তে আস্তে। এখানে বেশ কিছু হোমস্টে আছে দেখতে পাচ্ছি, কিন্তু সবই বন্ধ প্রায়, তো থাকবো কোথায়? দু একটা জায়গায় খোঁজও নিলাম, কেউ নেই, মানে তালা দেওয়া বাইরে থেকে। দেখি এখানে একটা কোনো কিছু খুঁজি আগে। এই তো এগুলো সব রেস্টুরেন্ট, এগুলো হোমস্টে নয়, সব বাড়ি, কিছু কিছু বাড়িও আছে, তার সঙ্গে হোমস্টে যেগুলো আছে সেগুলো সবই বন্ধ প্রায়। আর এই সেপ্টেম্বর মাস, এখন ট্যুরিস্ট খুবই কম যদিও, যার জন্য হয়তো বন্ধ আছে। এই যে বাঁদিকেও একটা হোমস্টে লেখা আছে, কিন্তু সেটাও বন্ধ, সবই বন্ধ দেখছি, মানে খোলা কিছু নেই। যাই হোক, এখানে একটু এগিয়ে কিছুক্ষণ পরে বেশ এখান থেকে ওপর দিকে উঠে গিয়ে একটা হোমস্টে পেলাম, সেটা আমি দেখাচ্ছি, মানে সাপে বড় হলো, স্বপ্নের মতো একটা জায়গা পেলাম। এই যে এটা হচ্ছে হোমস্টে জামেরি পয়েন্ট, বা জামেরি হোমস্টেও বলা যায়। ফোন নাম্বার এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই চারিদিকটা এরকম দেখো, ওদিকটা উডেন পুরো সিস্টেম, উপরটাও দারুণ আছে। এগুলো সব সন্ধেবেলা তো দেখাবই, মানে সুন্দর জায়গাটা। আর এই যে হোমস্টেটা, এটাও একটা মানে এখানে সিস্টেম দুরকম আছে, তোমরা এখানে রুম হিসেবেও নিয়ে থাকতে পারো। আর এদের খাবার জায়গাটা দেখে নাও, খুবই সুন্দর, আমার একদম সাজানো গোছানো, দারুণ জায়গা, পুরো গাছ টাছ দিয়ে সাজানো আছে সুন্দর। এগুলো কোনোটাই আর্টিফিশিয়াল গাছ নয়, এগুলো সবই মানে ন্যাচারাল ট্রি।
আর প্রচণ্ড সুন্দর, মানে খুব সুন্দর করে সাজানো আছে আর কি। আর একটা বেশ রাজকীয় ভিউ, মানে একটা রাজকীয় ফিলিংস আর কি। এটা ডাইনিং হল, দিনেও এখানে খেতে পারো, রাত্রেও এখানে খেতে পারো। আরও বাড়াচ্ছে উনি, মানে বাড়াচ্ছেন আর কি উনি, আরও এরিয়া ওদিকে সব কাজ হচ্ছে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার লাঞ্চ এই দুপুরে দিয়ে দিয়েছে, এই যে ভাত দিয়েছে এখানে, এখানে ডাল আছে ওনাদের এখানে লোকাল একটা কোনো ডাল, আর চিকেন আছে, আর কোনো সবজি টবজি ভাজা টাজা কিছু আছে বোধহয়। আর জায়গাটা এতটাই সুন্দর না যে মানে খাবার দিকে আমার এখন মন যাচ্ছে না, মনে হচ্ছে দু চোখ ভরে এই জায়গাটা দেখি। খুবই সুন্দর জায়গা। আর ব্লুটুথ স্পিকার আছে, তোমরা সন্ধ্যেবেলা পার্টি করতে পারো। আরও পার্টি করার এখানে অনেক জায়গা আছে, সেগুলো আমি দেখাচ্ছি পরে। আর খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর এখান থেকে বাইরের ভিউটা দেখো, আমার রুম থেকে এখানে বাইরের ভিউটা দেখো, নদীটা নিচ দিয়ে বয়ে যাচ্ছে, চারিদিকটা পাহাড়, আর ওই দেখা যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, আর ওই দূরে পাহাড়ের ওপরে মন্দিরটা দেখো, এত অপূর্ব লাগছে। দাঁড়াও একটু আমি চেষ্টা করছি জুম করে দেখানোর। এই যে দেখো দেখো, মানে একটা পাহাড়ের ওপর জাস্ট একটাই মন্দির। আর ওইটা মানে এনাদের এখানকার খুবই নাম করা, মানে জামিরি ভিউ পয়েন্টে ওই জায়গাটা। আর এই জায়গাটা নিজেই একটা ট্যুরিস্ট স্পট। মানে অরুণাচলের আমি সব জায়গা ঘুরেছি, কিন্তু এই জায়গাটা আমার এত ভালো লেগেছে। তোমরা যারা অরুণাচল আসবে, আমি তাদেরকে রেকমেন্ড করব অন্তত একদিন কি দুদিন হলেও, একদিনে হবে না এই জায়গাটা, দুদিন থাকতে হবে এখানে, অন্তত 2 দিন স্টে করে যাও। মানে 2 নাইট এখানে স্টে করো, 2 নাইট 3 ডেজ এখানে স্টেটা করো। আর এখানে টেন্টও পাওয়া যায়, এমনি রুমও আছে, উডেন রুম আছে। তারপরে ওপরে ওই যে আর এই দেখো জায়গাগুলো, দেখো জায়গাগুলো দেখো এখানকার, এই দারুণ জায়গা। মানে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, এই জায়গা পাওয়া খুব মুশকিল। আর নিচে একটা বাইকার গ্রুপ এতে দাঁড়িয়েছিল, আমি ছবিটা তুলে নিয়েছি। আবার এখানে আমাকে আবার রাতের খাবার এটা আলাদা দিয়েছেন আমাকে, তো সেটা আমি খাবো, সেটা পরে। আর এরপরে আরও জায়গাগুলো দেখো, এটাও আর একটা ডাইনিং হল, মানে এখানে 2-3টে ডাইনিং হল আছে খুব সুন্দর সুন্দর, প্লাস রুম সার্ভিসও আছে। তোমরা যদি ভাবো যে রুমে গিয়ে খাবে, সেখানেও খাবার দিয়ে আসবে। আর এই জায়গাটা এইরকম। আর এই যে রাত্রের ভিউটা খালি দেখো, এটা আমি ভুল করে একটু লম্বায় ফোনে তুলে নিয়েছি, যার জন্য ফুল স্ক্রিনে আসছে না। ফোনে তোমরা ফুল স্ক্রিন করে দেখে নিতে পারো। রাত্রে জায়গাটা দেখো খালি, মানে জাস্ট পার্টি করার মতো জায়গা। এখানে বনফায়ার ডেলি করা হয়, আমি তো বনফায়ারের ভিডিওগুলো ওগুলো পরের পার্টে দেখাবো। এটা আমি 2টো পার্টে এই ভিডিওটা করবো, কারণ এতটাই ভালো জায়গা, এতটা সুন্দর জায়গা যে একটা সিঙ্গেল পার্টে এই ভিডিওটা করা সম্ভব না। মানে এই জামিরি হোমস্টে যেটা আছে, এটা নিজেই একটা ট্যুরিস্ট স্পট, এতটাই সুন্দর। তোমরা যদি কোনো দিন পারো এখানে অন্তত একবার এসে থেকে যেও, আমি এটা পার্সোনাল রিকোয়েস্ট করলাম। আমি প্রমোট করছি না এই হোমস্টের, আমার নিজের খুব ভালো লেগেছে। আর এই যে দেখো রাত্রের এখানে ভিউটা, মানে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। 2টো পার্ট এনাদের দেখাচ্ছি, মানে একটা তো ওইদিকে দেখালাম। আর যেগুলো বলছিলাম, এখানে এনাদের টেন্ট আছে, এমনি রুম আছে, প্লাস কাঠের যে বাংলো টাইপের সেগুলোও আছে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা খুবই সুন্দর। এই যে এখানে এই সিঁড়ি দিয়ে এখানটা সামনে একটু এগিয়ে গিয়ে ওপরটা মানে খুব সুন্দর, মানে পার্টি করার মতো দারুণ জায়গা। তোমরা যারা পার্টি করতে ভালোবাসো, অন্তত আমি বলবো অরুণাচল এসে এইখানে অন্তত এসে একদিন পার্টি করে যেও। বড় বড় স্পিকার আছে এনার, মানে দারুণ মিউজিক, তোমরা যেরকম চাও মিউজিক ব্লুটুথ স্পিকারে বাজাতেই পারো। শুধু নিচে যে একটা ছোটো স্পিকার দেখালাম সেটা না, এখানে বড় স্পিকারও আছে। আর এই জায়গাটা দেখে নাও, পুরো পার্টি করার মতো জায়গা। আর একটা ওনারই প্রপার্টি আর একটা ওখানে তৈরি হচ্ছে, তো প্রপার্টিটা বিশাল বড়। আর এই যে দেখো লাইট ফাইট সব সুন্দর করে করা আছে, দারুণ দারুণ জায়গা, দারুণ জায়গা। মানে এসব জায়গায় সত্যি কথা বলতে না এলে, না ফিল করলে এগুলো না ঠিক বোঝানো যায় না। আমি বারবার বলছি, এটা আমি প্রমোট করছি না, আমার নিজের ভালো লেগেছে, তাই আমি এই ছবিটা তুলে তোমাদের জন্য আমি মানে পাঠালাম আর কি। আর এখানে তো আমি পুরো এখানেও বৃষ্টিতে আমি আটকে গেছিলাম, এখানেও প্রায় 3 দিন আমি আটকে গেছিলাম। এখানে 3 দিন আটকে যাওয়ার পর তারপর আমি তাওয়াং গেছি। তোমার এখানে পুরো 3 দিন আটকে, এখানে এখানেও বৃষ্টি হয়েছিল, কিন্তু এনার যে হোমস্টের পরিবেশ, সেইটা আমাকে একটুকু মানে হতে দেয়নি, বোর হতে দেয়নি। আর কত সুন্দর করা আছে দেখো জিনিসগুলো, এখানে দেখো একটা ড্রাগন করা আছে কত সুন্দর, মানে পুরো পার্টি করার মতো সুন্দর জায়গা আর কি। আর ঘুরতে এসে এখানে যারা শুধু পার্টি করা নয়, যারা একটু মানসিক শান্তির জন্য 2-1 দিন কোথাও ঘুরতে যেতে চাও, তারাও অরুণাচলের এই জামেরি পয়েন্টে এসে থেকে যেও, খুব ভালো লাগবে। এখানেই শেষ করলাম বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।